মানুষের সাধারণের খুবই অসুবিধা, কষ্ট। মানুষ অ্যাক্সিডেন্ট করে রুগী নিয়ে হাসপাতাল যেতে পারে না, রুগী রাস্তাতেই মারা যায় স্ট্রোক করে। সারা বাংলাদেশ জানে যে দেশের বাজেটে প্রায় অর্ধেক বা অর্ধেকের চেয়ে বেশি এই কিশোরগঞ্জে আসছে। ভাই আমাদের এই রাস্তার অচল অবস্থা দেখে আমরা মনে করেন হতাশ। রাষ্ট্রপতির জেলা কিশোরগঞ্জ বলা হয় এই শহরের জন্য বরাদ্দ হয়েছে হাজার হাজার কোটি টাকা। কেউ কেউ তো বলেন এই টাকা দিয়ে কিশোরগঞ্জ জেলাকে লন্ডনে পরিণত করা যাবে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। আরো 4 বছর আগে আমরা শুনেছি এই রাস্তায় বাজেট আছে 700 কোটি টাকার মতন। তখন যে সরকার ছিল ওই সরকারই সব কাজ মানে বাজেট টেন্ডার সব পাস করে হয়ে গেছে। তো এখন রাস্তায় উন্নয়ন হচ্ছে না কেন? এখানে জনগণতি ইতনা মিটামন অষ্টগ্রাম, এখানে যে হাওড়ের যে মানুষ শহরে যে ঢুকে এই রাস্তা মেন রাস্তা পয়েন্টে জ্যাম লেগে থাকে। এখান থেকে বললা থেকে মানে এই জায়গা পর্যন্ত জ্যাম থাকে প্রায় 30-40 মিনিট লাগে এবং অটো উল্টা যায়, অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, বিভিন্ন সমস্যা হয়। কেন এই দুর্ঘটনা কেন হচ্ছে এবং এই উন্নয়নের কাজ আজকে হচ্ছে না কেন? এই রাস্তা কেন এত ভোগান্তি হচ্ছে? এই শহরের প্রাণ কেন্দ্রে যশোদল রোডে যেখানে আছে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, আর শতাল রোড তো ভরে আছে এক দুর্নীতির কারখানায়। এই যে ব্যাপক দুর্নীতি, কালী জায়গারে বাণিজ্যিক করছে, সে কালী জায়গারে বাণিজ্যিক করছে, দুটো বাড়িরে বাণিজ্যিক বানাইছে, বানায়া কোটি কোটি টাকা সরকারের আত্মসাৎ করছে তারা। হাজার হাজার টাকা দুর্নীতির পরেও একইভাবে পড়ে আছে এই শতাল রাস্তাটি, ভাঙা খাদা আর গর্তে ভরা, যেন উন্নয়নের কোনো স্পর্শই লাগেনি এই রাস্তাগুলোতে। সারা বাংলাদেশ জানে যে দেশের বাজেটের প্রায় অর্ধেক বা অর্ধেকের চেয়ে বেশি এই কিশোরগঞ্জে আসছে। কারণ হলো কিশোরগঞ্জে রাষ্ট্রপতি ছিল, আরো বড় বড় ক্ষমতাশালী অনেক লোকেই ছিল, কিন্তু কিশোরগঞ্জে আসলে কোনো উন্নতিই হয় নাই, কোনো উন্নতির ছোঁয়া কিশোরগঞ্জে লাগে নাই। মনে করে এই যে ইতনামিটা মান থেকে যে বাইপাসটা হয়েছে, এই বাইপাসে সকল গাড়ি এদিক দিয়ে যায়, বুঝছেন? আর এই জায়গায় মানে অনেক দীর্ঘদিন ধরে এই জায়গাটা ভাঙ্গা, হ্যাঁ, এটা মেরামত করে না। এই যে মাত্র ফাটা গাড়িগুলি গেল, এগুলি যদি একটু এই যে ভাঙ্গার কারণে এদিকে উল্টো এদিকে পড়ে যায় তাহলে আমরা শেষ। দর্শক, জেলা সদর হওয়া সত্ত্বেও কিশোরগঞ্জ যেন উন্নয়ন থেকে বঞ্চিত এক শহরের নাম। বাস রুটের গাড়ি সব এই দিক দিয়ে ঢুকতেছে। এই বাইপাস রুটটা যত না হয়েছে তত এই দিক দিয়ে জামই থাকবে, জাম ঠিক হইতো না, বুঝলে? তো মনে হয় একবারে অসুবিধা এই দিক দিয়ে। এই যে বাইপাস রুটের গাড়ি ঢুকতেছে, ঢোকার লাগে আমরা যাইতারি না আইতারি না। এই 1 ঘন্টা জাম লাগে, 2 ঘন্টা জাম লাগে। টাকার হিসাব আছে কিন্তু কাজের কোনো চিহ্নই নেই। রাষ্ট্রপতির জেলার এই চিত্র শুধু হতাশাজনক নয়, এটা এক বড় প্রশ্ন চিহ্ন। কোথায় গেল হাজার হাজার কোটি টাকা? আর কতকাল এইভাবেই চলবে?